নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো, দেখো এখানে আমি ভিডিও বানানো শুরু করতে আমার ছেলে আমার কাছে চলে এসছে। ও ওরকমই দুষ্টামি প্রচুর করে, আমাকে কিছুই করতে দেবে না যতক্ষণ না ও ঘুমাবে। তো আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, তাই এবার আমার কাছে কিছু বড়ি ভাজা ছিল, তো ওই বড়ি ভাজা ওর চাই, ওটাই ও নেবে বলছে। তো ওকে দিলে ও চলে যাবে। তো চলো, আজকে বানাবো পায়েস, জন্মদিনের পায়েস বা ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়ার জন্যে পায়েস বানাবো। তো পায়েস বানানোর জন্যে আমি এখানে প্রথমে 1 লিটার মিল্ক নিয়েছি। মিল্কটাকে প্রথমে আমি গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি গোবিন্দভোগ চাল 1 কাপ নিয়েছি, 1 কাপ নিয়েছি। 1 কাপ মানে প্রায় ধরো 100 গ্রাম মতো হবে চালটা, মোটামুটি। তো দুধটা গরম হয়ে এলেই ওর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। দেখো চালটা একটু ফুটে এসছে। তো একটু না মানে তোমার খুন্তি দিয়ে সবসময় নেড়ে রাখতে হবে, নয়তো কী হবে, নিচে লেগে যায় না। ওই জন্য পায়েসটা বানানোর ক্ষেত্রে সবসময় খুন্তি দিয়ে নাড়তে হবে। একটু একটু মোটা হয়ে এসছে। আর এই পায়েস বানাতে বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না। তো ওখানে আমি মোট 2 লিটার 1.5 লিটার মতো দুধ নিয়েছি। তো বাকি ওই পাশে যে মিল্কটা আমার গরম হচ্ছে, ওইটা কিছুটা যদি লাগে পায়েসের মধ্যে দেব, বাকিটা আমি দই বসানোতে কাজে লাগিয়ে দেব। দেখো পায়েস কেমন ঠিক হয়েছে। আর ওদিকে যে মিল্কটা আমি গরম করে রেখেছিলাম না, এদিকে পায়েসটা একটু মোটা হয়ে আসছে। তো এই সময় আমি মিল্ক কিছুটা দিয়ে দিলাম। আর সত্যি বলতে কি, অন্যান্য চালের তুলনায় গোবিন্দভোগ চালে পায়েস বানালে তার টেস্ট কিন্তু আলাদা ধরনের হয়। তুমি শুধু যদি এমনি মিশ্রি দুধ আর গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করো না, তাতেই টেস্ট হয়ে যাবে, আর কিছু দিতে লাগবে না। তো দেখো একটু মোটা হয়ে গেছে। তো আমি কিন্তু এর মধ্যে চিনি ইউজ করব না, তোমরা চাইলে চিনি দিতে পারো, বাতাসাও দিতে পারো, বাতাসাও খুব ভালো হয়। বাট আমি এখানে মিশ্রি ইউজ করব। মিশ্রিটা ইউজ করলে কি হয়, পায়েস থেকে জল কাটে না। চিনি দিলে না পায়েসের মধ্যে জল কাটে, ওই জন্য আমি মিশ্রিটা দিলাম। মানে পায়েস একদম প্রায় 90% হয়ে গেছে, 10% বাকি আছে। ওই সময় আমি মিশ্রিটা দিলাম, আর এলাচ দানা আর লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিল। আমার এখন মনে পড়ছে, আমি যদি তেজপাতা দিতাম ভালো হতো, এখন মনে পড়ছে ভয়েস ওভার দিতে গিয়ে। তো আর এদিকে কাজু কিশমিশ আর আমন্ড একটু কুটে নিয়েছি, কুটে আমি ওর মধ্যে মিক্স করে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, নাও যদি দাও কোনো অসুবিধা নেই। তো দেখো আমার এদিকে প্রায় পায়েস হয়ে গেছে। একদম লাস্টে বন্ধ করার আগে আমি এই পায়েসটা অ্যাকচুয়ালি আমাদের সোমবার দিন আমরা হচ্ছে শিবের বার করি। তো ওই সোমবার দিনের জন্য আমরা এইটা ভোগটা নিয়ে যাব মন্দিরে, ওই জন্য বানাচ্ছি। তো আর এদিকে লাস্টে, একদম লাস্টে বন্ধ করার ঠিক আগে আগে আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। ব্যাস, আর একদম লাস্টে 1 টেবিল স্পুন গোলাপ জল। একটা স্মেল আলাদা লেভেলের লাগে, তাই দিলাম। তোমাদের কাছে অ্যাভেলেবল না থাকলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু স্মেলটা ভালো লাগবে বলে দিলাম। তো চলো, রেডি হয়ে গেছে পায়েস। তোমরা এইভাবে একবার পায়েস অবশ্যই বাড়িতে বানিও, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।